হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয় আমরা আলোচনা করতে চলেছি রাশিফল অর্থাৎ মাসিক রাশিফলের অনুষ্ঠান। আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আজকে আলোচনা করব মার্চ 2025 কেমন যাবে। মার্চ 2025 কেমন যাবে এক্ষেত্রে আমরা আলোচনা করব আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনকে নিয়ে। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আজকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা আজকে আলোচনা করতে চলেছি মার্চ 2025 কেমন যেতে পারে। যাদের বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই বলবো এই মাসটাই আপনাদের ক্ষেত্রে কিছু পরিশ্রমের জায়গাটা বাড়বে। এই মাসটাই আপনাদের অবশ্যই ভালো ফলটা আপনি পাবেন। আপনাদের ক্ষেত্রে পুরো মাসটা জুড়ে আপনাদের মঙ্গলের একটা অবস্থান, কিছু ক্ষেত্রে খারাপ পরিস্থিতি, তাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের মঙ্গলের খুব একটা শুভ প্রভাব আপনি পাবেন না। আপনাদের অধিপতি দেব মঙ্গল, তার যে শুভ প্রভাবটা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাদের একটু সমস্যা আছে। তবে আপনাদের বুধের একটু দুর্বলতা অবস্থান থাকলেও আপনি কিন্তু বুদ্ধিটাকে কাজে লাগাতে পারবেন আস্তে আস্তে। বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো ফল দেওয়ার চেষ্টা করবে এই মাসে। মার্চ 2025 শুক্রের অবস্থান শক্তিশালী, যেটা ইন্ডিকেট করছে আপনাদের সমর্থন করছে। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই দেখতে পাবেন কিছু সুবিধাজনক জায়গা থাকছে। রাহুর অবস্থান পঞ্চম ঘরে দুর্বল, তো সেক্ষেত্রে কিন্তু কিছু ভালো কিছু খারাপ পরিস্থিতি আপনি দেখতে পাবেন। যারা কর্ম করছেন, কর্মে আছেন, আপনাদের এই মাসে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রবির একটা অনুকূল জায়গা থাকছে না। রবির এই জায়গাটা আপনাদের কখনো কখনো কর্মসংস্থান সংক্রান্ত সমস্যা ক্ষেত্রে সামান্য সাহায্য প্রদান করবে। এই সামান্য সাহায্যের উপর খুব বেশি নির্ভর করতে হবে তাও কিন্তু নয়, একটু সচেতন থাকতে হবে কর্মজীবনে, তবেই কিন্তু আপনি ভালো ফলটা লাভ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনাদের এই মাসে কোনো বড় বিনিয়োগ করতে গেলে খুব একটা ভালো ফল পাবেন না, তাই সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। কোনো বিশেষ বন্ধু বা ঘনিষ্ঠ পরিচিতের সমর্থনের ভিত্তিতে কোনো নতুন উদ্যোগের জায়গাটা থাকছে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই মাসটাই তুলনামূলকভাবে বেশি পরিশ্রমের প্রয়োজন। কঠোর পরিশ্রম করবেন, অবশেষে সেটা ভালো ফলপ্রসূ হবে। এই মাসে আপনি আপনার প্রচেষ্টার তাৎক্ষণিক ফল পেতে গিয়ে ব্যর্থ হতে পারেন। আপনি কিছুটা হতাশ অনুভব করতে পারেন। মার্চ মাস আপনার ক্যারিয়ারের জন্য কিছুটা গড়। এই মাসে আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে কিন্তু সাফল্যের জায়গায় কিছুটা হতাশ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে 2025 সালের মার্চ মাসটা আপনাদের ক্ষেত্রে বুধের অবস্থান আর্থিক সমস্যার দিক থেকে খারাপ অবস্থানে থাকছে। বুধের জন্য অনুকূল যেহেতু খুব একটা থাকছে না, কিছু ক্ষেত্রে একটা সমস্যা ব্যবসা ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। লাভের জায়গায় কিছু সমস্যা আসতে পারে এবং আপনাদের ক্ষেত্রে খুব বেশি লাভ আশা করতে যাবেন না এই মাসটায়। আপনি যে প্রচেষ্টা করছেন তার চেয়েও কিছুটা কম ফল পাবেন। তাই আপনাদের সেই দিকটা যদি ঠিক রেখে চলেন, পজিটিভিটির মধ্যে দিয়ে আপনি এগোতে পারবেন এবং আপনি দেখতে পাবেন সঞ্চিত সম্পদ ব্যয় করার মতো পরিস্থিতি আসতে পারে। বৃহস্পতি অর্থ সঞ্চয়, আপনার সঞ্চয়কে সুরক্ষিত করার জন্য দুর্দান্ত সহযোগিতা করবে। মঙ্গল কখনো কখনো কিছু ব্যয়কে প্রভাবিত করতে পারে, তবে সামগ্রিকভাবে আপনার জন্য সব কিছু ভালো হবে। অতএব আপনার এই 2025 সালের মার্চ মাসটাই আর্থিক বিষয়ে একটা জায়গা খেয়াল রাখবেন। লাভের দিক থেকে কখনো ভালো কখনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু অতিবাহিত হবে। স্বাস্থ্যের দিক থেকে মার্চ 2025 অনেকটাই ভালো আছে। বৃশ্চিক রাশির মানুষদের এই মাসে আপনাদের কিন্তু যেহেতু আপনাদের রাশির অধিপতি দেব, অবশ্যই বলবো সতর্কতা কিন্তু রাখতে হচ্ছে। মঙ্গল যেহেতু খুব একটা ভালো অবস্থানে থাকছে না, সেক্ষেত্রে দুর্ঘটনার কোনো সমস্যা, সেক্ষেত্রে হজমজনিত কোনো সমস্যা, ভাজা বা মশলাজাত জাতীয় খাবার, এগুলো থেকে দূরত্ব আপনাকে রাখতে হচ্ছে। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, মার্চ 2025 গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে সতর্ক রেখে করবেন ড্রাইভটা।
সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এই মাসে। তবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই সতর্কতা অবলম্বন করলে সেদিকটা কিন্তু দেখভাল করবে, জীবনধারাকে সুস্থতার সাথে বজায় রাখবে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো বৃহস্পতি মার্চ মাসে মোটামুটি ভালো অবস্থানে থাকছে, খুবই ভালো অবস্থান, যার ফলে একটা ইন্ডিকেট করছে যে আপনাদের ক্ষেত্রে এই সময়টা একটা রোমান্টিক সম্পর্কের জন্য ভালো। চন্দ্রর ক্ষেত্রটা অবস্থান, চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান মানসিক বন্ধন শক্তিশালী করবে এবং আপনাদের সম্পর্কের জায়গাটাই একটা অগ্রাধিকার আপনি পাচ্ছেন। একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা আপনি করবেন, যেটা ইন্ডিকেট দেবে যে আপনার প্রেমের জীবনে সব কিছুই ঠিকঠাক আছে। তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো যে কিছু অনিশ্চয়তা, কিছু ভুল যোগাযোগ এই সময় হতে পারে, সেই দিকটা কিন্তু আপনাদের কিছু উদ্বেগ প্রকাশ করা, কঠোর ভাষা ব্যবহার করা, এগুলো থেকে দূরত্ব রাখতে হবে। কিছু ভুল যোগাযোগ সম্ভবত দ্রুত শেষ অবশ্যই হবে, তাই আপনি এই মাসটা প্রেমের জীবনের জন্য আনন্দময় রাখতেই পারেন। বিবাহ পরবর্তী জীবনে দাম্পত্য সুখটাকে উন্নত করার জন্য শুক্রগ্রহের অবস্থান ভালো, বৃহস্পতির পজিটিভ অবস্থান পারিবারিক সুখ বৃদ্ধিতে অবদান রাখছে। পারিবারিক এবং বন্ধুবান্ধব যে এই জীবনটা যদি দেখি তাহলে কিন্তু এই মাসটাই পারিবারিক ক্ষেত্রে এক কথাই বলবো আপনাদের সব কিছুই ভালো যাবে। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এক্ষেত্রে অনুকূল গোচর, তাছাড়া এই মাসে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে, তাই পরিবারের সদস্যদের সাথে আপনার মানসিক সংযুক্তি দিতে হবে। পরিবারের সদস্যদের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, তবে এই মাসটা কাজের সমস্যা সমাধানের জন্য ভালো। এই মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কোনো মতবিরোধ হতে পারে। এছাড়াও আপনাদের এই মাসটাই কিছু সমস্যা আসলে সেটাকে খুব একটা নেগেটিভিটির জায়গায় নিয়ে যাবেন না, সেটাকে অবশ্যই মিটমাট করার চেষ্টা করবেন, পজিটিভিটি রাখার চেষ্টা করবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে রবি শনির সংযোগ মাসের প্রথম দিকে কিছু বাধা থাকবে। পজিটিভ দিক হচ্ছে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে, পারিবারিক বিষয়গুলো ঠিকঠাকভাবে চালনা করতে হবে, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনারা অবশ্যই, যদি সম্ভব হয় প্রত্যেক দিন অথবা অন্তত বুধবার করে গরুকে সবুজ ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন, সেটা ভালো হবে। তো ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।